We're gonna hold on to this money. And it's legal? Oh. Hey. চোর বাটপার চিটাররা তো পুলিশকে ভয় পাই, পাশাপাশি সাধারণ স্বাভাবিক গরিব মানুষরাও পুলিশদেরকে ভয় পায়, কারণ পুলিশদের ক্ষমতার অপব্যবহারের জন্য। তেমনই একটি পুলিশ টিমের সাথে আমরা আজকে একজন এক্স মেরিন অফিসারকে যুদ্ধ করতে দেখব তার কাজিনের মৃত্যুর বদলা নেয়ার জন্য। যে মুভিটির নাম হচ্ছে রেবেল রিজ। 2024 সালের এই মুভিটি খুবই পপুলারিটি পেয়েছে। মুভির শুরুতেই আমরা দেখতে পাবো টেরি নামের একটি ছেলে কানের মধ্যে গান বাজাতে বাজাতে সাইকেল চালিয়ে কোথাও যাচ্ছে। তখনই পুলিশের একটি গাড়ি এসে ওকে সাইকেল থেকে ফেলে দেয়। এরপরেই ওকে গুলির ভয় দেখিয়ে ওকে আটক করে। তারপরে ওকে জিজ্ঞাসা করা হয়, তোমাকে অনেকক্ষণ ধরেই সাইরেন দেওয়া হচ্ছে, তুমি কেন তোমার সাইকেলটি থামাওনি? ওকে নিয়ে এসে ওর শরীরে চেক করা হয় কোনো ধরনের ড্রাগস ওর কাছে আছে কিনা। ওর ব্যাগ চেক করার অনুমতি চাইলে ও বলে, আমার কোনো দোষ আছে কিনা আগে আমাকে বলুন, নয়তো আপনারা কেন আমার ব্যাগ চেক করবেন? পুলিশরা এরপরেও বলে, আমরা তোমাকে মিথ্যা কেসে ফাঁসিয়ে জেলে ভরে দিতে পারি, তাই তুমি আমাদের সাথে কোঅপারেটিভ করবে নাকি তোমার ব্যাগ চেক করতে দেবে? এরপরে গিয়ে ও ওর ব্যাগ চেক করতে দিতে রাজি হয়। পুলিশরা সেই ব্যাগ খুলে সেই ব্যাগের মধ্যে $30,000 পায়। এরপরেই পুলিশ ওকে জিজ্ঞাসা করে, তোমার কাছে এত টাকা কিসের? তখন ও বলে, আমার কাজিনকে পুলিশরা ধরে নিয়েছে, ওর জামানতের জন্য আমার $10,000 প্রয়োজন, নয়তো ওকে চালান করে দেওয়া হবে। আর $20,000 দিয়ে আমি একটি গাড়ি কিনতে যাচ্ছি ওর জন্য, যেটা চালিয়ে আমরা দুই ভাই আমাদের জীবিকা নির্বাহ করব। কিন্তু পুলিশরা বলে, তোমার ড্রাগ অ্যাডিক্টেড ভাইয়ের সাহায্য করতে এসেছো তুমি, এই টাকা পয়সা হয়তোবা ড্রাগ বিক্রি করেই তোমরা কামিয়েছো, সেটা আমাদেরকে যাচাই বাছাই করতে হবে, যার কারণে আমরা তোমাকে যেতে দিচ্ছি, কিন্তু তোমার টাকা পয়সাগুলো আমরা রেখে দেব। ওর হাতকড়া খুলে দেওয়া হয় এবং ওকে কেসের একটি পেপার দেওয়া হয়। পুলিশের দুই গাড়ি দুই দিকে চলে যায় এবং ও উঠে সরাসরি সাইকেল চালিয়ে চলে আসে সেই শহরের আদালতে। সেইখানে এসে ও জামানতের টাকা ট্রান্সফার করার জন্য আরো কিছু সময় চায় এবং বলে, পুলিশরা আমাকে কেস দিয়ে টাকা নিয়ে গেছে। সেই সরকারি লয়ার ওকে সাহায্য করতে অস্বীকৃতি জানালে সেইখানে একটি মেয়ে এসে হাজির হয়, যে মেয়েটি ওর লয়ারের পড়ালেখা চালিয়ে যাচ্ছে। একজন সরকারি লয়ারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে সেই মেয়েটি আমাদের টেরিকে সাহায্য করার জন্য রাজি হয় এবং ওকে নিয়ে একটি কফি শপে চলে যায়। মেয়েটির নাম ছিল সামার। সামার তখন টেরিকে বলে যে, তোমার ভাইকে সাহায্য করার জন্য আরো টাকা পয়সার প্রয়োজন, আর তোমার এই টাকা ছোটানোর জন্য তোমার আরো কিছু টাকা লাগবে। এছাড়া তুমি এই পুলিশ স্টেশনে কোনোভাবেই তোমার টাকা তুমি রিটার্ন পাবে না। সেইখানে একজন পুলিশ চলে আসলে ওরা সেইখান থেকে বের হয়ে আসে এবং সেই সামার নামের মেয়েটি টেরিকে আরো টাকা পয়সা কালেক্ট করতে বলে। টেরি ওর বসকে ফোন দেয় এবং বলে ওকে কিছু টাকা পয়সা খুব জরুরি ভিত্তিতে জোগাড় করে দেওয়ার জন্য, যেভাবেই হোক $10,000 ওর দরকার। ওর বস ওর কাছে 2 দিনের সময় চায়। সেই দিন রাতে ও ফোনের ম্যাপের মধ্য থেকে পুলিশ স্টেশনের ঠিকানা খুঁজে বের করে এবং ভোরবেলা সেই পুলিশ স্টেশনে চলে আসে। ও পুলিশ স্টেশনে ঢোকার পর সেইখানে থাকা একজন জেসিকা নামের অফিসারের কাছে একটি FIR লেখায় এবং বলে, পুলিশরা ওর কাছ থেকে জবরদস্তি $30,000 নিয়ে নিয়েছে, যেটার ওর প্রয়োজন। মার্টসন নামের যেই পুলিশের ব্যাপারে ও এইখানে FIR করতে এসেছে, সেই পুলিশ ওকে জানের ভয় দেখায়। সেই চেঁচামেচিতে সেইখানে ওদের চিফ চলে আসে। চিফের নাম ছিল স্যান্ডি। চিফ স্যান্ডি তখন টেরিকে বলে, তোমার ফোনের রেকর্ডিংটা আগে বন্ধ করো। তারপরেই বলে, তোমাদের ট্রাক তোমরা ছোটাতে পারবে কি পারবে না সেটা আমি জানি না, কিন্তু সোমবার সকালে তুমি আসলে তুমি তোমার কাজিনকে নিয়ে যেতে পারবে, এটা আমার ওয়াদা, এবার তুমি চলে যেতে পারো। ও সেইখান থেকে চলে যায় এবং রাত একটি জঙ্গলে পার করার পর পরের দিন ওর কাজিনের জন্য খাবারের সাথে সাইকেল চালিয়ে সেই থানায় চলে আসে। কিন্তু ও দেখতে পায় সেইখানে গাড়িটি অলরেডি চলে যাচ্ছে। ও পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করলে সেই চিফ স্যান্ডি ওকে বলে যে, তুমি পুরো 3 মিনিট লেটে এসেছো, যার কারণে তোমার ভাইকে ওরা নিয়ে গেছে। কিন্তু আসলে এইটা পুলিশের একটা চাল ছিল। ও খুব দ্রুত জঙ্গলের মধ্যে দিয়ে সাইকেল চালিয়ে সেই বাসের থেকেও দ্রুত স্পিডে এসে ওর কাজিন মাইকের সাথে কথা বলে এবং মাইককে বলে, তুমি একদম ভরসা হারাবে না, আমি তোমাকে বাঁচিয়ে ফেলবো যেভাবেই হোক না কেন। মাইককে নিয়ে যাওয়ার পর টেরি আবারও ওর বসকে ফোন করে এবং বলে, টাকা আমি কখন পাবো? তখন টেরির বস টেরিকে বলে যে, আমাদের অফিসে আজকে পুলিশ এসেছিল এবং সার্চ ওয়ারেন্ট নিয়ে পুরো অফিস সার্চ করে গেছে, আর আমাদেরকে বলে গেছে তোমাকে কোনো ধরনের সাহায্য করলে আমাদের অফিসটি বন্ধ করে দেবে। টেরির মন ভেঙে যায়।
টেরি তখন আবারও সেই আদালতে চলে আসে এবং সেইখানে ও সামারের সাথে কথা বলার মাধ্যমে সামারকে বলে যে আজ থেকে 3 বছর আগে আমার কাজিন একটি খুনের মামলায় উইটনেস হয়েছিল। যদি ও জেলে গিয়ে পৌঁছায় তাহলে ওর জীবন বিপদে, ওকে মেরে ফেলতে পারে। সেই লোকেরা ওইখানেই ওর অপেক্ষা করছে। আমি তোমাকে হেল্প করার রাস্তা খুঁজছি। অন্যদিকে থানার মধ্যে টেরিকে সেইটা খুঁজে বের করার জন্য ইন্টারনেটে ওর ব্যাপারে সার্চ করা হয় এবং ওদের তথ্যের ভান্ডার থেকে ওরা জানতে পারে যে টেরি এমন একটি কাজে স্পেশাল যাকে বলা হয় MCMAP প্রোগ্রাম। ও একসময় মেরিনে ছিল কিন্তু কখনো কোনো যুদ্ধে ওকে পাঠানো হয়নি। তখনই ও থানার সামনে চলে আসে এবং চিৎকার করে স্যান্ডিকে ডাকতে থাকে। চিফ স্যান্ডি থানার বাহিরে বের হয়ে আসে এবং টেরিকে বলে তুমি যদি এখান থেকে চলে না যাও তাহলে বিষয়টা তোমার জন্য ভালো হবে না। ঠিক তখনই জেসিকা ইন্টারনেট থেকে আরও জানতে পারে যে টেরি জুজুৎসু জানে। আজ পর্যন্ত মেরিন অফিসারদের মধ্যে 5 জন ব্যক্তিকে জুজুৎসু শেখানো হয়েছে, যেটা উইকিপিডিয়াতে পর্যন্ত লিস্ট করা আছে। ওকে একটি কিলিং মেশিন বলা হয়। ওকে এমন ধরনের ট্রেনিং দেওয়া হয়েছে যার কারণে ও যে কোনো ধরনের অস্ত্র কন্ট্রোল করতে সক্ষম। পুলিশ অফিসাররা ভয় পেয়ে যায় এবং চিফকে ওর থেকে দূরে সরে যেতে বলে। টেরি তখনই চিফের হাত থেকে সেই বন্দুকটাকে নিয়ে নেয় এবং সেইটার সবগুলো পার্টস খুলে ফেলে। টেরি ওদের দুইজনকেই অ্যাটাক করে বসে এবং ওদের দুইজনের বন্দুকগুলোই পুরোপুরি খুলে আলাদা করে ফেলে। তখন টেরি চিফ স্যান্ডিকে নিয়ে থানার মধ্যে ঢুকে আসে এবং ওদের দুইজনকে একটি চেয়ারের মধ্যে বসিয়ে হাত করা লাগিয়ে দেয় এবং জেসিকার মাধ্যমে এভিডেন্স রুম খুলিয়ে ওর 30,000 টাকার মধ্য থেকে শুধুমাত্র 10,000 টাকা নিয়ে নেয় ওর ভাইকে ছোটানোর জন্য এবং বাকি টাকা থানায় রেখে যায়। তখন ও জেসিকাকে ভয় দেখিয়ে নিজের হাতে পেক হাত করা পরে থানার বাহিরে বের হয়ে আসে এবং জেসিকার সাথে গাড়িতে করে অনেক দূরে চলে আসে। তারপর ও গাড়ি থেকে বের হয়ে জেসিকার মাধ্যমে ওয়াকি টকিতে বলায় যে ওরা ভুল পথে গিয়েছে, যেন পুলিশরা ওকে অন্য জায়গায় খোঁজা শুরু করে। টেরি তখন জেসিকার গাড়ির চাবি নিয়ে নেয় এবং বলে আমি 2 কিলোমিটার দূরে এই চাবিটাকে ফেলে দেব রাস্তার মধ্যে, আর সেইখান থেকে চলে যায়। ও খুব দ্রুত শহরের আদালতের মধ্যে চলে আসে এবং পুলিশরা ওকে ধরে ফেলার আগেই ও তাড়াহুড়ো করে সেই জামানতের 10,000 টাকা সাবমিট করে। সেই টাকা নিয়ে নেওয়া হয় এবং সামার খুব দ্রুত সেই ফাইলের মধ্যে সই নিয়ে নেয়। সাথে সাথে পুলিশরা চারিদিক থেকে এসে টেরিকে সেইখানে ঘিরে ফেলে এবং ওকে আটক করে ফেলা হয়। টেরিকে নিয়ে আসা হয় আন্ডারগ্রাউন্ডের একটি গুপ্ত রুমের মধ্যে, যে রুমটা ছিল সেই শহরের চার্চের নিচে, এবং ওইখান থেকে ওকে সরাসরি গাড়িতে করে থানায় নিয়ে আসা হয় এবং থানা থেকে চিফ স্যান্ডি সেই গাড়িতে উঠে আসে আর টেরিকে বলে তুমি যদি আমার কথা মানতে তাহলে আজকে এত কিছু হতো না। আমরা তোমাকে এই মুহূর্তে হাসপাতালে নিয়ে যাচ্ছি। চিফ স্যান্ডি তখন টেরিকে একটি হাসপাতালে নিয়ে আসে এবং সেইখানে ওর হাত করা খুলে দেওয়া হয় আর ওকে বলা হয় যে কিছু সময়ের মধ্যেই এইখানে তোমার কাজিন এসে পৌঁছাবে। জেলের মধ্যে একটি দুর্ঘটনা ঘটেছে এবং তোমার কাজিন এই মুহূর্তে হেলিকপ্টারে আছে, ওর চিকিৎসার প্রয়োজন। তখন টেরি বলে আমি তোদেরকে বলেছিলাম তোরা যদি টাকা পয়সা আগেই দিয়ে দিতি আমার কাজিনটা আজকে মারা যেত না, আমার ভাইটা আজও বেঁচে থাকতো। চিফ স্যান্ডি তখন টেরিকে সেই গাড়ির পেপার দেয় এবং বলে তোমার গাড়িটাকে আমরা ওকে করে দিয়েছি, সেই ট্রাকটাকে নাও এবং এই শহর ছেড়ে চলে যাও, তাহলে আর কোনো সমস্যা হবে না, নয়তো প্রবলেম আরো বাড়তে থাকবে। হেলিকপ্টার সেইখানে এসে পৌঁছায় এবং টেরি দেখতে পায় ওর কাজিন মাইককে মেরে ফেলা হয়েছে। ও সেই মৃতদেহর পাশে বসে অনেক কান্না করে। আমার একটি গাড়িতে করে এসে টেরিকে সেই শহরের বাহিরে ছেড়ে দিয়ে আসে এবং পুরোটা সময় ওদেরকে পুলিশ ফলো করতে থাকে। টেরি সেই ট্রাক নিয়ে সেই শহর ছেড়ে চলে যেতে থাকে। অন্যদিকে সেই দিন রাতে সামারের ঘরের মধ্যে কেউ একজন ঢুকে আসে এবং ওর শরীরের মধ্যে ড্রাগ দিয়ে দেয়। ও ঘুমে থাকা অবস্থাতেই ও কিছু সময়ের মধ্যেই ড্রাগের জন্য অসুস্থ হয়ে পড়ে। ও টেরিকে ফোন দেয় সাহায্যের জন্য। টেরি ওর পিকআপ ভ্যানটাকে ঘুরিয়ে খুব দ্রুত সামারের বাসায় চলে আসে এবং দেখতে পায় সামার অনেক অসুস্থ হয়ে পড়ে আছে। সামার বুঝতে পারে যে এইগুলো পুলিশরাই করেছে টেরিকে সাহায্য করার জন্য। সামারের শরীরের মধ্যে ড্রাগস পাওয়া গেছে, এইটা যদি সবাই জানতে পারে তাহলে ওর মেয়ের কাস্টাডি ও হারিয়ে ফেলবে। ওর এক্স হাজবেন্ড ওর মেয়েকে নিয়ে যাবে। সামার তখন একেবারেই ভেঙে পড়ে। সামার একটি ট্যাক্সি ক্যাব ভাড়া করে ওর অফিসে এসে পৌঁছায় এবং সেইখানে জেমস নামের চার্চের এক লোক ওকে ওর চাকরি থেকে বরখাস্ত করে দেয় এবং বলে ও ড্রাগ অ্যাডিক্টেড এই জন্য। টেরি যখন শহরের বাইরে চলে যাবে
দুই দিক থেকেই পুলিশের গাড়ি ওকে আক্রমণ করে আটক করে ফেলে এবং ওকে গুলির ভয় দেখানো হয়। ওকে যখন গুলি করে মেরে ফেলা হবে তখন ও সেইখানে থাকা এক পুলিশ অফিসারকে আটক করে সেই পুলিশ অফিসারকে ইলেকট্রিক শক দিয়ে সেইখানে ফেলে দেয় এবং গাড়ি নিয়ে সেইখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে। ওর গাড়িতে অসংখ্য পরিমাণে গুলির বর্ষণ করা হয়, কিন্তু ও সেইখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। ও সেই শহরের একটি ব্রিজের নিচে ওর গাড়িটাকে লুকিয়ে রেখে পায়ে হেঁটে সেই শহরের একটি গুপ্ত জায়গায় চলে আসে যেখানে ওর এক্স মেরিন কলিগ ছিল। আর ও ফোন করে সামারকে সেইখানে ডেকে নেয়। সামার সেইখানে আসার পর টেরি সামারকে জিজ্ঞাসা করে কিভাবে আমি পুলিশদের সব গাড়ির সিসিটিভির ক্যামেরাগুলোকে চেক করতে পারবো, কিভাবে আমি পুলিশদের বিরুদ্ধে যেতে পারবো। তখন সামার বলে আমাদেরকে আমার অ্যাডভোকেট স্যার হেল্প করতে পারে। সামার তখন টেরিকে নিয়ে সেই অ্যাডভোকেট অফিসারের কাছে চলে আসে এবং তার কাছে সাহায্য প্রার্থনা করে। তিনি বলে যদি কেউ কোনো কিছু জেনেই থাকে তাহলে আমি তোমাদেরকে বলতে পারবো না, তবে তোমরা চার্চের সেই জেমসকে কেন জিজ্ঞাসা করছো না, হয়তোবা সে তোমাদেরকে কোনো তথ্য দিতে পারবে। ওরা দুইজন চলে আসে চার্চের সেই জেমস ব্যক্তির কাছে। সেই জেমস তখন ওদেরকে বলে যে শহরের সব ধরনের আইন এবং নিয়ম কানুনগুলো পরিচালনা করে থাকে চিফ স্যান্ডি। চিফ স্যান্ডির বিরুদ্ধে আমরা কেউ যেতে পারবো না, তাহলে আমরা সবাই বিপদে পড়ব। এইখানকার আইন কানুন বলতে উনি সবকিছু, এবং স্যান্ডির করা আজ পর্যন্ত সব ধরনের কুকর্মের প্রমাণ চার্চের নিচেই সংরক্ষিত আছে। এইটা জানতে পারার পর ওরা জেমসের হাত পা বেঁধে সেই রুম থেকে বের হয়ে আসে এবং কিছু সময়ের মধ্যে সেইখানে পুলিশ চলে আসে। পুলিশরা বুঝতে পারে টেরি এবং সামার এই মুহূর্তে এভিডেন্স খুঁজে বেড়াচ্ছে। টেরি এবং সামার চলে আসে সেই চার্চের নিচের বেসমেন্টে এবং তখনই সেইখানে কিছু পুলিশরা এসে সেইখানে থাকা সার্ভার রুমের মধ্যে আগুন ধরিয়ে দেয়। সার্ভার রুমটি পড়ে যাওয়ার আগেই ওরা সেইখান থেকে সব ধরনের মেমোরি কার্ড এবং হার্ড ড্রাইভগুলোকে নিজেদের সাথে কালেক্ট করে নেয়। ওরা সেইখান থেকে যখন বের হয়ে যাবে তখন সামার বলে আমার আরো কিছু কাজ বাকি আছে। সামার সেই চার্চের অফিসে ঢুকে আসলে পুলিশরা এসে সেইখানে ওকে আটক করে ফেলে এবং নিজেদের সাথে করে ধরে নিয়ে যায়। টেরি একটি গাড়ি নিয়ে পুলিশদের সেই গাড়িটাকে ফলো করা শুরু করে এবং দেখতে পায় পুলিশরা এক জায়গায় থেমে আরেকটি গাড়িতে করে সামারকে নিয়ে যাচ্ছে। টেরি সেইখানে থাকা একটি পুলিশকে এসে আক্রমণ করে বসে এবং সেই পুলিশকে আহত করে সে পুলিশের কাছ থেকে সব তথ্যগুলো জেনে নেয় যে সামারকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। টেরি তখন সেই পুলিশের ওয়াকি টকির মাধ্যমে ওদের সাথে একটি ডিল করে এবং পরের দিন সকালবেলা 9টা বাজে এক জায়গায় দেখা করার ব্যাপারে বলে। সেই জায়গায় গিয়ে ও সামারকে নিয়ে আসবে এবং সেই মেমোরি কার্ডগুলোকে দিয়ে আসবে। পরের দিন সকালবেলা পুলিশরা যখন টেরিকে মেরে ফেলার জন্য 9টা বাজে সেইখানে গিয়ে দাঁড়িয়ে থাকে, টেরি অনেক দূরে একটি পুলিশ অফিসারকে গাড়ির মধ্যে বেঁধে রেখে দেয় এবং সবাইকে বোঝায় ও ওইখানে লুকিয়ে আছে। পুলিশরা যখন সেইখানে ব্যস্ত হয়ে পড়ে সেই ফাঁকে টেরি এসে সেই থানার এভিডেন্স রুমের দেয়ালটাকে পুরোপুরি ভেঙে ফেলে। ও তখন সেই এভিডেন্স রুমের মধ্য থেকে সব টাকা পয়সা এবং অস্ত্রগুলোকে তুলে নেয় আর চিফ স্যান্ডিকে আটক করে বসে। জেসিকা ঠেকাতে আসলে ও জেসিকাকেও আটক করে ফেলে। টেরি জানতো যে জেসিকা আসলে মনের দিক থেকে ভালো এবং ও সামারের অনেক ভালো বান্ধবী। টেরি তখন জেসিকার কাছে সাহায্য চায় এবং জেসিকাকে বলে আমি যা বলবো তুমি তাই করো। পুলিশ অফিসাররা এসে পুরো থানাটাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। টেরি সেই সব টাকা পয়সাগুলোকে থানার মাঝখানে রেখে সেইখানে আগুন ধরিয়ে দেয়। আর তখনই জেসিকা টেরিকে গুলির ভয় দেখিয়ে সেই থানার বাহিরে নিয়ে আসে। মার্টসন সেইখানে টেরিকে গুলি করে মেরে ফেলার চেষ্টা করে। মার্টসন ততক্ষণে সামারকে আরো একটি ড্রাগস দিয়ে দিয়েছে, যার কারণে সামার সেইখানে অজ্ঞান হয়ে পড়েছিল। সামারের হাতে সময় অনেক কম ছিল, ওকে দ্রুত হাসপাতালে না নিলে ও মারা যাবে। এইটা জানতে পারার পর সেইখানে আরেকটি পুলিশ বলে আমরা যা করছি এইটা ভুল, একটা সাধারণ মেয়েকে আমরা ড্রাগস দিয়েছি, এমনকি একটা ভালো মানুষকে আমরা মারতে যাচ্ছি। তখন পুলিশদের মধ্যেই সেইখানে ফাইটিং শুরু হয়। ওরা একে অপরকে গুলি করা শুরু করে। সেই ভালো পুলিশটি আহত হওয়ার পর টেরি ওর সাথে করে সেই এভিডেন্স রুম থেকে নিয়ে আসা বিভিন্ন ধরনের স্মোক গ্রেনেড চারিদিকে ছোড়া শুরু করে এবং একে একে সেইখানে থাকা পুলিশদেরকে আহত করা শুরু করে। ও সেই ধোয়ার মধ্য দিয়ে গিয়ে প্রত্যেকটি পুলিশকে মেরে সেইখানে অজ্ঞান করে রেখে দেয়। ও তখন খুব কৌশলে একটি পুলিশের গাড়িতে ঢুকে আসে এবং সেই গাড়ির সামনে থাকা সিকিউরিটি ক্যামেরাটাকে চালু করে দিয়ে চিফ স্যান্ডিকে রেকর্ড করে ফেলে যে চিফ স্যান্ডি ওদেরকে মেরে ফেলার চেষ্টা করছে। ও সেই গাড়িটাকে চালিয়ে নিয়ে সামারের সাথে সেই ভালো পুলিশ অফিসারটাকে গাড়ির মধ্যে তুলে নেয় এবং সেইখান থেকে দ্রুত পালিয়ে যাওয়া শুরু করলে মার্টসন সেই গাড়ির সাইডে ঝুলে ওকে মেরে ফেলার চেষ্টা করে। সামারের জ্ঞান ফেরার পর সামার মার্টসনকে সেই গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেয়। ওরা পালিয়ে যাওয়ার সময় পুলিশের
সব গাড়ি ওদের পিছু করা শুরু করে। যখন পুলিশের গাড়ি ওদেরকে বাড়ি দিয়ে ওদেরকে আটকে ফেলবে, ঠিক তখনই সেইখানে পুলিশ অফিসার জেসিকা পুলিশের গাড়িকে অ্যাটাক করে সেই গাড়িটাকে থামিয়ে দেয়। আর ওরা সেইখান থেকে শহরের অন্য পুলিশদের সাহায্যে সিকিউরিটির সাথে সেইখানকার হাসপাতালের মধ্যে এসে পৌঁছায়। টেডি সামারকে হাসপাতালের ভিতরে পৌঁছে দেওয়ার পরপরই ও সেই গাড়ির ব্যাক পার্ট খুলে সেইখান থেকে সেই সিকিউরিটি ক্যামেরার ফুটেজটাকে রক্ষা করার জন্য হার্ড ড্রাইভটাকে খুলে নেয়। আর এর মাধ্যমেই ও পুরো পুলিশ ফোর্সের সাথে ওর যুদ্ধে বিজয়ী লাভ করে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।